আমার নবী কেমন ভাবে চলাচল করতেন? আমার নবী অহংকারীদের মতো দুনিয়াতে চলাচল করেন নাই। আমার নবী দুনিয়াতে দুনিয়াওয়ালাদের মতো অহংকারের সহিত জমিনে চলাচল করেন নাই। শামাইলে তিরমিজি সিহা সিত্তার অন্যতম গ্রন্থ, হাদিসের কিতাব ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় এনেছেন, যেই অধ্যায়ের নাম হলো শামাইলে তিরমিজি। ওই শামাইলে তিরমিজির মধ্যে আমার নবীর অবয়ব গঠনাকৃতি সম্পর্কে ইমাম তিরমিজি হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। মায়ার নবী এমন ভাবে হাঁটা চলা করতেন, মনে হতো যেন নবী উঁচু জায়গা থেকে নিম্নগামী ভূমির দিকে অবতরণ করতেছেন। এই বিনয় এবং নম্রতা, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ বা সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, যে আল্লাহ তাআলা নম্র এবং তিনি নম্রতাকেই ভালোবাসেন। যাকে আল্লাহ তাআলা এই গুণটা দান করেছেন, বিনয়ী এবং নম্রতা, এটা একটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দাকে আল্লাহ তাআলা নমনীয়তা এবং বিনয়ী, নম্রতা, এই গুণগুলো আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকে যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করছেন। আর যাকে আল্লাহ তাআলা এগুলো থেকে বঞ্চিত করছেন, অর্থাৎ যার মধ্যে বিনয়ী নম্র হওয়ার সিফত আল্লাহ তাআলা যাকে দেন নাই, তাকে যাবতীয় কল্যাণ থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করছেন। পৃথিবীর বুকে যারাই আজকে সুনাম সুখ্যাতি নিয়ে সারা বিশ্বে ভ্রমণ করতেছেন, সর্বজনীন শ্রদ্ধেয় হয়েছেন, মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন, তাদের পিছনে অনুসন্ধান করলে দেখা যাবে নম্রতা, বিনয় একমাত্র তার কারণ। বিনয়ের কারণে আল্লাহ তাআলা মানুষকে বহু উপরে উঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হবে, নিজেকে একেবারে বিনয়ী করে ফেলবে, নিজেকে একেবারে নমনীয় করে রাখবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার মান মর্যাদা মাখলুকের কাছে আল্লাহ তাআলা তাকে প্রচার প্রসারিত করে দিবেন। ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ, আর যে অহংকার করবে, দাম্ভির্যের সহিত পৃথিবীতে বিচরণ করবে, চলাফেরা করবে, তা আল্লাহর নবী বলেন ওয়াযাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার একজন মর্দে মুজাহিদ, আল্লাহর একজন খাস বান্দা কোন গুণের অধিকারী হবেন, কি গুণের অধিকারী হবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তিনি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যেই বান্দা দুনিয়াতে নমনীয় হয়ে চলাচল করে, একেবারে বিনয়ী হয়ে পৃথিবীতে চলাচল করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন পৃথিবীর জাহেলদের সঙ্গে, অজ্ঞ লোকদের সঙ্গে আমার ওই প্রিয় বান্দার মোলাকাত হয়, ওই জাহেলরা, অজ্ঞ লোকেরা আমার ওই মুখলিস বান্দাকে যদি কোনো বিষয় তিরস্কার করে, আমার ওই মুখলিস বান্দা, আমার ওই খালিস বান্দা ওই জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না, বরং তারা তাদেরকে সালাম শব্দ বলে সম্বোধন করে যায়। এ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার প্রিয় বান্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর একজন খাস বান্দা কি গুণের অধিকারী হবেন? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হলো ওই ব্যক্তি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে বিনয় এবং নম্রতার সহিত পৃথিবীতে চলাচল করবে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, আমার ওই খাস বান্দা দুনিয়াতে চলাচল করা অবস্থায় একেবারে বিনয়ী হয়ে চলাচল করবে। হাঁটার মধ্যেও বান্দা বিনয়ী, খাওয়ার মধ্যেও বান্দা বিনয়ী, সব ধরনের চলাচলের মধ্যে বান্দার বিনয়ী নম্রতা প্রকাশ পাবে। আল্লাহর খাস ওলি কামেল আল্লাহর নবী কেমন গুণের অধিকারী ছিলেন? আল্লাহ তাআলা নবীজিকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। আমার নবী বিনয়ী এবং নম্রতার মূর্ত প্রতীক ছিলেন। আমার পয়গম্বর আল্লাহর নবী ছিলেন বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক, মহামানব, মহাবিনয়ী। কেমন আল্লাহ তাআলা নবীজিকে কি পরিমাণ, আল্লাহ তাআলা নবীজিকে কেমন করে বানিয়েছেন। আল্লাহর নবী ছিলেন মহামানব, মহাবিনয়ী। আমার নবী কেমন ভাবে চলাচল করতেন? আমার নবী অহংকারীদের মতো দুনিয়াতে চলাচল করেন নাই। আমার নবী দুনিয়াতে দুনিয়াওয়ালাদের মতো অহংকারের সহিত জমিনে চলাচল করেন নাই। শামাইলে তিরমিজি সিহা সিত্তার অন্যতম গ্রন্থ, হাদিসের কিতাব ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় এনেছেন, যেই অধ্যায়ের নাম হলো শামাইলে তিরমিজি। ওই শামাইলে তিরমিজির মধ্যে আমার নবীর অবয়ব গঠনাকৃতি সম্পর্কে ইমাম তিরমিজি হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। মায়ার নবী এমন ভাবে হাঁটা চলা করতেন, মনে হতো যেন নবী উঁচু জায়গা থেকে নিম্নগামী ভূমির দিকে অবতরণ করতেছেন। আমার নবী এমন বিনয়ী হয়ে চলতেন। আমার নবী সাহাবায়ে কেরাম উল্লেখ করেন, কান্না তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। আমার নবীর চলার দিকে লক্ষ্য করলে বোঝা যেত যে নবীজি মনে হয় উঁচুগামী কোনো জমিন থেকে নিম্নগামী ভূমির দিকে নবী অবতরণ করতেছেন। দুনিয়াওয়ালাদের দিকে দেখা যায় একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, পিছনে সামনে লোকের অভাব নাই। সামনে পিছনে কি পরিমাণ একজন লোকের পিছনে লোক থাকে। আমার নবী কিভাবে চলতেন? হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামাহু। আমার নবী যখন চলতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে সামনে চলতেন। মায়ার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হাঁটতেন। আল্লাহর নবীর সাহাবীরা হাদিস বর্ণনা করেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যখন নিয়ে কোনো স্থানে যেতেন, স্থানে আসার পর আমার নবী বাকি 10 জন সাহাবীর মতো নবী সাধারণ স্থানে বসে যেত। বিশেষ কোনো স্থান আল্লাহর নবীর জন্য ছিল না। নবী এমন ছিলেন না, নবী সাধারণ লোকের মতোই নিচে বসে পড়তেন। সাহাবায়ে কেরাম বেশি ওই মজমার মধ্যে হয়ে গেলে সাহাবীদের অন্তরের তামান্না, খায়েশ, আকাঙ্ক্ষা ছিল সবাই যেন আমার নবীর চেহারা মুবারক দেখেন। কারণ দূর দূরান্ত থেকে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মজমায় হাজির হয়ে যেতেন। সবার অন্তরের আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নবীর চেহারা মুবারক দেখবেন।
সাহাবায়ে কেরাম বেশি হয়ে যাওয়ার কারণে, আমার নবী নিচু স্থানে হওয়ার কারণে সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখতেন না। কয়েকজন সাহাবী আমার নবীকে গিয়া বলে, পয়গম্বর, দূরবর্তী অনেক সাহাবীরাই তো আপনার এই মজমার মধ্যে হাজির হয়ে যায়। ও পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরামের দিলের তামান্না হলো আমার পয়গম্বরকে একটু দেখা। ও নবী আমার, আপনার এই জীর্ণ শীর্ণ সাধারণ জীবন যাপন, সাহাবায়ে কেরাম তো আপনি নিচু স্থানে হওয়ার কারণে আপনাকে দেখে না। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা ছোট চৌকাটের ব্যবস্থা করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে অনুমতি পাওয়ার পর আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম একটা পালং ছোট চৌকাটের ব্যবস্থা করলেন। আমার নবী ওই চৌকাটের উপর বসে আমার নবী বয়ান করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। আমার নবী কেমন গুণের অধিকারী ছিলেন, নবীজির জীবন কেমন একেবারে সাধারণ জীবন যাপন ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। কেমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মায়ার নবীর অভ্যাস ছিল, আমার নবী এমন গুণের অধিকারী ছিলেন, মায়ার নবী যখন কোন সাহাবায়ে কেরামের সঙ্গে মুসাফাহা করতেন, আমার নবী ওই ব্যক্তির সঙ্গ থেকে হাতকে পৃথক করতেন না। মুসাফাহা করার পর আমার নবী ওই ব্যক্তির হাত থেকে নবীর হাত পৃথক করতেন না, যতক্ষণ পর্যন্ত মুসাফাহাকারী নিজের হাত নিজে পৃথক না করে। সাহাবী আনাস আরো বলেন, আমার নবী যখন কোনো সাহাবী কিংবা অন্য লোকের সঙ্গে যখন নবী মুআনাকা করতেন, কোলাকুলি করতেন, আমার নবী ওই ব্যক্তির সঙ্গে যখন নবীর সিনা মুবারক লাগাতেন, আমার নবী ততক্ষণ পর্যন্ত সিনা পৃথক করতেন না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুআনাকাকারী নবী যেই বান্দার সঙ্গে মুআনাকা করেছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তার সিনা পৃথক করতো না, আমার নবী ততক্ষণ সিনা পৃথক করতেন না। আমার নবী তো ছিলেন এমন গুণের অধিকারী, এমন সর্বগুণে গুণান্বিত আমার পয়গম্বর। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে সমসাময়িক সময়ের জন্য আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার নবী এমন একজন নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক না কেন, যত ধর্ম অবলম্বী হোক না কেন, সবার জন্য আমার পয়গম্বর হলো সর্বশেষ নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু জমিন, রবুবিয়ত খুদা কি আয়ে জাহাं তক, নবুয়ত মুস্তফা কি है वहां तक। আমার নবী তো ছিলেন এমন গুণের অধিকারী, বড় বড় বেঈমান গর্দান নিয়ে আমার নবীর দরবারে হাজির। নবীর মাথা মুবারক থেকে আমার নবীর গর্দান মুবারক উড়িয়ে ফেলবে এমন বড় বড় বেঈমানরা পর্যন্ত এসে আমার নবীর আদর্শ দেখার পর আমার নবীর দরবার থেকে কালিমা না ছেড়ে যেতে পারছে, কালিমা গ্রহণ করে গিয়েছেন। আমার নবী তো এমন ছিলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর নম্রতা, ভদ্রতা এবং নবী কি কি গুণে অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম
ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে আমার পয়গম্বর, আমি আপনার রব, আমার রহমতে, আমার ফজল ও করমের কারণে আমি আল্লাহ আপনাকে এমন গুণের অধিকারী করে বানাইলাম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার রবের রহমতের কারণে আপনি এত কোমল হৃদয়ের অধিকারী হলেন, আপনি নরম হৃদয়ের অধিকারী হলেন। কেমন নরম! উহুদের ময়দানে বেঈমানরা আমার পয়গম্বরকে এমন আঘাত করেছেন, তায়েফের ময়দানেও নবী আঘাত খেয়েছেন, এবং নবী খন্দকের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে নবী অত্যাচারের শিকার হয়েছেন। বেঈমানরা এমন নবীর উপর আক্রমণ করেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, পয়গম্বরের কাছে যাও, আমার নবীকে বলো, আমার নবী বলতে দেরি আমি এই তায়েফের মানুষকে 2 পাহাড়ের চাপ দিয়ে ধ্বংস করে দিব। আমার নবীর কাছে আসার পর আমার নবী বলল, ও ভাই জিব্রাইল, আমার মাওলা তো আমাকে গজব করে প্রেরণ করেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রব তো আমাকে বিশ্বজাহানের সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালেন। তোই যে ব্যক্তি রহমত হবে, ওই ব্যক্তি আবার ধ্বংসের কারণ কেমন হবে? আমার নবীর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আপনার রবের রহমতে, আপনার রবের রহমতের কারণে আপনি কোমল হৃদয়ের অধিকারী হলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে পয়গম্বর, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, যদি আপনি তাদের থেকে আপনার পাওনা বুঝে নিতেন, আপনি যদি প্রতিশোধ গ্রহণ করতেন, লিনতা লাহুম, তাহলে আপনার সাহাবীরা আপনার মজমা থেকে পলায়ন করত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনার উপর আক্রমণের কারণে আপনি যদি এর প্রতিশোধ গ্রহণ করতেন, তো সাহাবীরা দলে দলে আপনার হাত ধরে ইসলামের সুশীল ছায়াতলে সাহাবায়ে কেরাম আসতো না। আল্লাহ তাআলা বলেন, ফাফু আনহুম, হে আমার পয়গম্বর, যারা আপনার উপর আক্রমণ করেছে আপনি তাদের সকলকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং সব বিষয়ে আপনি আপনার ওই সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওই সময় আপনি আপনার রবের উপর ভরসা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আপনার রব এমন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা সুখে দুঃখে সর্ব অবস্থায় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। আমার নবী কেমন গুণের অধিকারী ছিলেন? উহুদের যুদ্ধ কয়েকজন সাহাবীর ভুল ইজতিহাদের কারণে উহুদের যুদ্ধে আল্লাহর নবী সহ অনেক সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হলেন। আমার নবী কেমন ক্ষতিগ্রস্ত হলেন? এই যুদ্ধে বেঈমানদের আক্রমণে আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেমন ক্ষতিগ্রস্ত হলো? আমার নবীর 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরাম যে কয়েকজন সাহাবীর ভুল ইজতিহাদের কারণে এই বিশাল যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ ক্ষতিগ্রস্ত হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, হে সাহাবায়ে কেরাম,
আমরা যুদ্ধে জয়ী হই কিংবা পরাজয় হই, আপনারা এই স্থান ত্যাগ করবেন না। আমার নবী সাহাবাই কেরামদেরকে বলে গেলেন যে আপনারা এই স্থান ত্যাগ করবেন না। সাহাবাই কেরাম আমার নবীর নির্দেশ না পালন করে সাহাবাই কেরাম অন্য চিন্তা ভাবনা করে সাহাবাই কেরাম যুদ্ধের স্থান পরিত্যাগ করলেন, ওই নির্ধারিত স্থান পরিত্যাগ করলেন। এরপরে বেঈমানের আক্রমণ, আল্লাহর নবীর ৭০ জন সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। আমার নবী নিজে পর্যন্ত নবী আক্রমণে নবীর শিকার হলেন। আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। আমার নবীর লোহার হেলমেট ভেঙে বেঈমানের তীর নবীর চেহারার মধ্যে গিয়ে পড়ল। আমার নবী রক্তাক্ত, আমার নবী উহুদের ময়দানে পড়ে আছেন। আল্লাহর নবীর ২ জন সাহাবী হযরতে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই অবস্থা দেখার পর সাহাবী উহুদের ময়দান থেকে আমার নবীর দিকে সাহাবী ছুটলেন। আমার নবীর আরেকজন সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য দিক থেকে আবু বকর আমার নবীর কাছে হাজির। দোনোজন আমার নবীর কাছে হাজির। কে খুলবেন আমার নবীর মাথা মুবারক থেকে ওই কড়া কে বের করবেন? আবু বকর আমার নবীর কাছে গেলেন। আবু বকর নিজের দাঁত দিয়া ওই কড়াগুলো টান দিবেন। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বলে, ভাই আমি উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে তুমি এই কাজ থেকে আমাকে তুমি অবসর করে দিও না। আমি উবাইদুল্লাহ ইবনুল জাররাহ চাই, আমি আমার নবীর এই কাজটা আমি নিজের হাতে করতে চাই। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাথা মোবারক থেকে ওই লোহার কড়া টান দিতে দেরি উবাইদুল্লাহ ইবনুল জাররাহর একটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আরেকটা লোহার কড়া টান দিলেন, আর তার আরেকটা দাঁত পড়ে গেল, রক্ত বের হচ্ছে। আমার নবীর অন্য আরেকজন সাহাবী রক্ত পড়ার দৃশ্যটা দেখে দৌড় দিয়ে এসে নিজের রক্তগুলো নবীর রক্ত চুষে খেয়ে ফেললো। আমার নবী ওই সাহাবীকে বলল, সাহাবী লান তামাসসাকান নার, যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীরকে আমার আল্লাহ কশিন কালেও জাহান্নামের আগুনে দিবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন রুবুবিয়ত खुदा की ऐ जहां तो नबूवत मुस्तफा की है वहां तो। এমনও তো ছিলেন আমার পয়গম্বর, মসজিদে নববীতে আমার নবী একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। সাহাবাই কেরাম আমার নবীর খুতবা শুনতেন। আল্লাহর নবী একটা জীর্ণ শীর্ণ খেজুর গাছের মিম্বরে বসে খুতবা দিতেন। একজন সাহাবিয়া আল্লাহর নবীকে বলল, হে পয়গম্বর, আমি আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দিব, কাঠের মিম্বর। আল্লাহর নবীকে বলার পর আমার নবী ওই সাহাবীকে অনুমতি দিলেন। আমার নবীকে অনুমতি দেওয়ার পর আমার নবীর অনুমতি পাইয়া ওই সাহাবী আমার নবীর জন্য একটা কাঠের মিম্বর এনে দিলেন। আল্লাহর নবীর জন্য মিম্বর আনার পর নতুন মিম্বর এনেছেন। মসজিদে নতুন মিম্বর হাজির। নবী আমার নতুন মিম্বরে বসে খুতবা দিবেন।
আমার নবী নতুন মিম্বরে বসেছেন, পাশ থেকে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে। সাহাবায়ে কেরাম খুঁজে কার কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, দেখে কোনো মানুষের কান্নার আওয়াজ তো শোনা যায় না। সাহাবায়ে কেরাম পাশে তাকাইয়া দেখে ওই খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া আমার পয়গম্বর খুতবা দিতেন, ওই গাছ থেকে ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর নবী ওই গাছকে লক্ষ্য করে বলল, হে খেজুর গাছ, কি জন্য কান্না করো? খেজুর গাছ আরো কান্না করতেছেন। আল্লাহর নবী ওই খেজুর গাছকে বলল, তুমি চাও কি আমি নবী তোমার জন্য দোয়া করে দিব? আমি নবী তোমার জন্য দোয়া করে দিব যে তুমি জীবিত হয়ে যাবে, তোমার থেকে আবার খেজুর আসবে, আমার সাহাবীরা খাবে। আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি জান্নাতের মধ্যে যাবে, জান্নাতি খেজুর গাছে পরিণত হবে। ওই খেজুর গাছ বলে, মায়ার নবী, আমি খেজুর গাছ এটা চাই না, আমি চাই আপনি আমার মধ্যে বসে মসজিদে নববীতে আপনি আপনার সাহাবীদেরকে খুতবা দিবেন। উস্তুনে হান নানাজ হাজরে রসুল নালামিজদ হামচু আরবাবে উকুল। উস্তুনে হান নানাজ হাজরে রসুল নালামিজদ হামচু আরবাব উকুল। সাহাবায়ে কেরাম তো ছিলেন আল্লাহর নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, সাহাবায়ে কেরামের জন্য আমার নবীরও মহাব্বত ছিল। সাহাবায়ে কেরামও নিজের জীবনের চাইতো আল্লাহর নবীকে সবচাইতে বেশি মহাব্বত করতেন। কেমন মহাব্বত করতেন? সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে দ্বিধাবোধ করেন নাই। আমার নবীর এমনও সাহাবী অতিক্রম হয়েছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরল ইতিহাস। বিবাহের রাত্রেও বাসর রাত, নতুন বধূ আমার নবীর সাহাবীর জন্য অপেক্ষা করে। আমার নবীর সাহাবী বাসর রাতে আমার নবীর উহুদের যুদ্ধের আওয়াজ নবীর সাহাবীর কানে আসতে দেরি। আমার নবীর সাহাবী একটা দৌড় দিয়া ওই যুদ্ধের ময়দানে গিয়ে নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করতে দ্বিধাবোধ করে নাই। সাহাবায়ে কেরাম ছিলেন এমন গুণের অধিকারী। তো নমনীয়তা, নম্রতা, ভদ্রতা এটা এমন একটা সিফত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। নমনীয়তা, ভদ্রতার গুণ আল্লাহ তাআলা যাকে দান করছেন, যে আল্লাহ তাআলা নিজেও নম্র এবং তিনি নম্রতাকেই মহব্বত করেন, ভালোবাসেন। অহংকারী, আত্মগর্ব এটা মানুষের সিফত না। মানুষ এগুলো নিয়ে অহংকার করবে কিভাবে? এগুলো মানুষের তৈরি কোনো জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে আল্লাহর জন্য যেই বান্দা নিজেকে বিনয়ী করে চলবে, অহংকারী ভাব নিয়ে চলাফেরা করবে না, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিবেন, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বলবেন আমি আমার ওই বান্দাকে মহব্বত করি। পৃথিবীবাসীর বুকেও আল্লাহ তাআলা ওই বান্দার মহব্বত তৈরি করে দিবেন। তো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে চললে আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। আর যারা অহংকার নিয়ে আত্মগর্ব করে জমিনের উপর চলাচল করবে, ওয়াযাহুল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে অপদস্থ করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। তাহলে অহংকার করা অন্য হাদিসে আসছে, গালেবান হাদিসে জিবরাইলে আসছে, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উরিদাই, যে অহংকার এটা হলো আমার কুদরতি চাদর। যারা অহংকার করে, আত্মগর্ব করে যে কোনো জিনিস নিয়ে, তারা মূলত আমি আল্লাহ তাআলার কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।